যখন ফোন খুলে আবরার ফাহাদের মৃত্যু সংবাদটা, পিটিয়ে হত্যার দৃশ্যটা দেখলাম, ওই মুহূর্তে আমি আর বাসায় ফিরে যাইনি। সোজা আমি ইউনিভার্সিটিতে আসছি। আসার পরে দেখলাম যে অনেক মতের পথের ছেলেমেয়েরা এখানে আছে। আমরা আন্দোলনে নেমে পড়লাম। সারাদিন বৃষ্টিতে ভিজে, সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজে যে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি, বুয়েটের সামনে গিয়েছি, মিছিল করেছি, ভয়েস জারি রাখার চেষ্টা করেছি। এবং এই যে টিএসসিতে পুরো বিকেল নাগাদ আমরা এই টিএসসিতে বসে এখানে স্লোগান ধরেছি। তো আবরার ফাহাদরা যে আজকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কেন্দ্রিক অনেকে অনেক ক্রেডিট দাবি করে, অনেকে নিজেকে মাস্টার মাইন্ড বলে, অনেকে অনেক কিছুই বলে। আসলে আবরার ফাহাদ সহ বিগত দীর্ঘ দুঃশাসনে যারা শহীদ হয়েছে, এই যে সকল শহীদদের যে ত্যাগ, এই ধারাবাহিক ত্যাগই এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বীজ বপন করে গিয়েছিল, যেটা আমি ধারণ করি। তো সুতরাং আবরার ফাহাদদের এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান একদিনে হয়নি। আবরার ফাহাদদের সহ বিগত দীর্ঘ দুঃশাসনের সকল শহীদদের রক্তের বিনিময়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বীজ বপন। এবং এই আবরার স্পেসিফিক্যালি আবরার ফাহাদ আপনার যে আধিপত্যবাদী যে শক্তি, এই যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। আবরার ফাহাদের স্ট্যাটাসটা, যে স্ট্যাটাসের কারণে তাকে সারা রাত নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, সেটা তো আধিপত্যবাদের এগেনস্টই একটা স্ট্যাটাস ছিল। তো সব কিছু মিলিয়ে আবরার ফাহাদরা চিরজীবন এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই আবরার ফাহাদরা আমাদের হৃদয়ে থাকবে। এই বাংলাদেশের মা মাটি মানুষের হৃদয়ে থাকবে, আবরার ফাহাদরা মিশে থাকবে। এটুকুই আবরার ফাহাদদের জন্য, এবং আবরার ফাহাদদের শহীদ দিবসে এটুকুই আমার বার্তা আর কি। আবরার ফাহাদদেরকে আমরা ওন করি এবং তাদেরকে ওন করে আমরা সামনে এগিয়ে যাব। বারবার যখনই এই রাষ্ট্র বিপদে পড়বে, তখনই আবরার ফাহাদরা এই রাষ্ট্রের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে।